আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? অনেকদিন পর আমরা আবার কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। মেনলি তোমরা যারা এবার অ্যাডমিশন দিবে, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই বেশি সহায়ক হবে আশা করতেছি। তাহলে চলো শুরু করা যাক। বৃত্ত এই টপিকটা আমাদের একাডেমিক পড়াশোনাতে খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং আমরা এই অধ্যায়টা খুব ভালো করেই সবাই পড়ি যারা একাডেমিকে পড়াশোনা করি। এবং এই অধ্যায় থেকে প্রায়শই আমাদের একাডেমিক পরীক্ষাতেও যেমন প্রশ্ন আসে, তেমনি ভর্তি পরীক্ষাও এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ছোটোবেলা থেকেই আমরা এরকম গোল্লা একটা জিনিস দেখি, এই জিনিসটাকে আমরা বলি বৃত্ত। এখন এটা তো একটা গোল্লা জিনিস, তাহলে এই গোল্লা জিনিসটা আসলে বৃত্ত কিভাবে আসলো, এটার বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে এখানে একটা ফিক্সড বিন্দু থাকে। এই ফিক্সড বিন্দুকে বলা হয় কেন্দ্র। আর এই ফিক্সড বিন্দু থেকে সমদূরবর্তী কোন একটা সঞ্চার পথের সমীকরণকে আমরা বলি বৃত্ত। তার মানে এই যে বিন্দুগুলো দেখতেছো, এগুলোর সবগুলোর দূরত্ব এই যে ফিক্সড বিন্দু এটা থেকে সেম। তার মানে এই যে ফিক্সড বিন্দু থেকে এই যে তোমার পরিধি পর্যন্ত এই দূরত্বটা, এটাকে বলি আমরা ব্যাসার্ধ আর। তাহলে আমরা দেখলাম যে একটা বৃত্ত সৃষ্টি হতে হইলে কি লাগবে, একটা বৃত্ত সৃষ্টি হতে হলে তোমার কেন্দ্র লাগবে, তোমার ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা কি বুঝলাম যে বৃত্ত কাকে বলে? খুবই সিম্পল একটা আলোচনা, যে কোনো কার্তেশীয় তলে কোনো বিন্দু থেকে সমদূরবর্তী অবস্থিত বিন্দু সময়ের সঞ্চার পথকে বলা হয় বৃত্ত। এখন তোমার তো আর অ্যাডমিশনে তোমার ডেফিনেশন কখনোই আসবে না, জাস্ট আমরা জিনিসটা বোঝার জন্য এবং শেখার জন্য দেখলাম। তাহলে ধরো আমরা একটা বৃত্তের ইকুয়েশন এবার তৈরি করব। এটা ধরো একটা এক্স অক্ষ এবং এটা একটা ধরো ওয়াই অক্ষ। এটা হচ্ছে তোমার কেন্দ্র 0 0, এবং এটা থেকে তোমার চলমান বিন্দু একটা, এর স্থানাঙ্ক ধরলাম আমরা এক্স ওয়াই, এবং এই দূরত্বটা ধরলাম আমরা আর। তাহলে এটা ও বিন্দু যদি হয় এবং এটা যদি পি বিন্দু হয়, তাহলে এই ও পির দূরত্ব আমি যদি আর হয়, তাহলে ও পির দূরত্ব আমরা দুই বিন্দুর সূত্র দ্বারা কি লিখতে পারি, যে রুট ওভার ভুজদ্বয়ের স্কোয়ার কোটিদ্বয়ের স্কোয়ার ইকুয়ালস টু আর। তাহলে এই আর এর উভয় পাশে যদি আমরা বর্গ করি, এই ইকুয়েশনের উভয় পাশে বর্গ করলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটা কি, এটা মানে একটা মূল বিন্দুগামী বৃত্ত, মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর কি, মূল বিন্দু কেন্দ্র আর কি। অর্থাৎ এর কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে 0 0, এবং এর ব্যাসার্ধ কত আর। এখন দেখো, তোমার একটা বৃত্তের কেন্দ্র যে সবসময় মূল বিন্দুতে হবে এমন তো কোনো কথা নেই। তোমার বৃত্তের কেন্দ্র তো অন্য যে কোনো স্থানাঙ্ক তো হইতে পারে, যেমন এটা এক্স ওয়াই, এক্স স্থানাঙ্ক বা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন ধরো তোমার বৃত্তটা এরকম কোন একটা জায়গা আছে যার কেন্দ্র মূল বিন্দুতে নাই আর কি। এটা থেকে ধরো চলমান একটা বিন্দু ধরলাম আমরা এক্স ওয়াই, এই দূরত্বটা ধরলাম আর। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দুই বিন্দুর সূত্র দ্বারা এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার। এখন দেখো, এই সমীকরণটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি, তাহলে এক্স স্কোয়ার 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2yk প্লাস কে স্কোয়ার, আর এই আর স্কোয়ারটাকে ধরো এই পাশে নিয়ে আসলাম ইকুয়ালস টু 0। তাহলে আমি এই সমীকরণকে একটু যদি সিম্পলিফিকেশন করি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx প্লাস মাইনাস মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি এইচ ইকুয়ালস টু ধরলাম মাইনাস জি, এবং কে ইকুয়ালস টু ধরলাম মাইনাস এফ, এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ধরলাম সি। তাহলে এখন দেখো, তাহলে আমাদের ইকুয়েশনটার কি পরিবর্তন আসে, যেমন আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটা বৃত্তের আদর্শ সমীকরণ, তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে
মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের, দেখো এখানে আমরা ব্যাসার্ধ কি বলছিলাম, যে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আর এর মানটা যদি আমরা বের করি, তাহলে আর স্কোয়ার ওই পাশে নিলাম, আর এইচ স্কোয়ার জায়গায় কি জে স্কোয়ার লিখতে পারি, এফ স্কোয়ার লিখতে পারি, মাইনাস সি। তাহলে জাস্ট সিম্পলি আর ইকলস টু কি রুট ওভার জে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা যে সমীকরণটা পাইলাম সেই সমীকরণটা যদি এখানে লিখি, তাহলে আমরা কি বলতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকলস টু জিরো, যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে তোমার আর ইকলস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন তোমাকে এই ইকুয়েশনটা দ্বারা অনেক সময় কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা পরীক্ষাতে আসে। তাহলে আমরা কেন্দ্র ব্যাসার্ধ এটা থেকে কিভাবে নির্ণয় করব, তার আগে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে বৃত্ত হওয়ার শর্ত, মানে তুমি কখন একটা, মানে বৃত্ত কখন হবে, মানে তুমি কি বেসিসে বলতে পারবা যে এটা একটা বৃত্ত। তাহলে বৃত্ত হওয়ার কিছু শর্ত আছে, তাহলে সেই শর্ত ফিল আপ না করলে আসলে সেটাকে আমরা বৃত্ত বলতে পারবো না। যেমন এই ইকুয়েশনটা থেকে যদি আমরা এই বৃত্তের বৈশিষ্ট্যগুলো চিন্তা করি, বৈশিষ্ট্য ধরো এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবসময় এক্স এবং ওয়াই দ্বিঘাত হইতে হবে, দ্বিঘাত। যেমন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা একটা দ্বিঘাত, তার মানে এটা অবশ্যই একটা বৃত্ত হবে, মানে একটা বৃত্তের সমীকরণ হইতে পারে। যেমন যদি ধরো থাকে কোনো কারণে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ধরো ফাইভ এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো, যেমন দেখো এখানে কিন্তু ওয়াই স্কোয়ারের কোনো টার্ম নাই, তার মানে এটা কিন্তু বৃত্তের ইকুয়েশন হবে না। তাহলে এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর কি, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান হইতে হবে। তার মানে তোমার এই যে ইকুয়েশনে আমার যে এক্স স্কোয়ারের যে সহগ এবং ওয়াই স্কোয়ারের যে সহগ, এটা সবসময় সেম হইতে হবে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। যেমন ধরো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কি আমাদের কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম না, তাহলে এটা কিন্তু বৃত্তের ইকুয়েশন হবে না। তারপরে যে বৈশিষ্ট্যটা, সেটা এক্স ওয়াই এর কোনো পথ থাকতে পারবে না, কোনো পথ থাকতে পারবে না। তাহলে দেখো আমরা যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন প্লাস টু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা বৃত্তের সমীকরণ হবে কিনা। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বিঘাত আছে, ঠিক আছে, সহগ সমান আছে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে কিন্তু একটা এক্স ওয়াই পদ আছে, তার মানে এটাও কিন্তু বৃত্তের সমীকরণ হবে না। তাহলে তোমার কিন্তু অ্যাডমিশনে খুব সহজেই আসতে পারে যে নিচের কোনটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে, কোনটা নির্দেশ করবে না। তাহলে তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো, তাহলে তুমি সিম্পলি অ্যান্সার করতে পারবা। আরেকটা বৈশিষ্ট্য আছে যে ব্যাসার্ধ সবসময় জিরোর থেকে বড় হইতে হবে বা জিরোর সমান হইতে হবে। তার মানে ব্যাসার্ধ আমরা পড়ছি কি রুট ওভার জে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা জিরো থেকে বড় বা জিরোর সমান হইতে হবে। এখন জিরোর সমান হইলেও সেটা কিন্তু একটা বৃত্ত হবে, এবং সেই বৃত্তের একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় বিন্দু বৃত্ত। তাহলে অনেক সময় এটা এমসিকিউতে আসে যে বিন্দু বৃত্ত বলতে কি বুঝো, বা মানে চারটা বৃত্তের সমীকরণ দিয়ে দেয়, বলে তোমাকে যে নিচের কোনটা বিন্দু বৃত্তকে নির্দেশ করে, তখন তুমি কি বের করবা, তুমি তখন ব্যাসার্ধ বের করবা। ব্যাসার্ধ বের করে যদি দেখো যে তার ব্যাসার্ধ জিরো আসছে, তাকেই তুমি বিন্দু বৃত্ত বলতে পারবা। তাহলে আশা করি তোমরা বৃত্ত সমীকরণ কিভাবে আসলো, বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য, বৃত্ত হওয়ার শর্ত, এইসব বিষয় খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে আমরা এবার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটা শিখব। তাহলে এবার আমরা দেখব যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রথম আমরা একটা সিম্পল ম্যাথ দেখি, যে বলছে যে বৃত্তের কেন্দ্র -3,4, ব্যাস দেওয়া আছে ধরো 12। তাহলে তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ কত 6, আর কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা h মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, এই সূত্রটা ইউজ করবো। তাহলে x মাইনাস, তাহলে এটা হচ্ছে তোমার h, এটা হচ্ছে k, তাহলে এখানে বসাইলে প্লাস 3 হোল স্কোয়ার y মাইনাস
4 হোল স্কোয়ার আর আর এর মান হচ্ছে 6 স্কোয়ার। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এটা দ্বারা সিম্পলি আমরা খুব সহজেই করতে পারব। তাহলে এটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকলে তুমি কিভাবে বৃত্তের সমীকরণ বের করবা। এখন তোমাকে যদি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে, বিশেষ করে এটাই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে যে কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া দেয়, বলে যে এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। বিশেষ করে যেসব ইউনিভার্সিটিতে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেসবের ক্ষেত্রে এইসব ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এটাকে যদি আমি 2 দ্বারা ভিতরে গুণ করে দিই, তাহলে তুমি সবসময় মনে রাখবা তুমি আদর্শ সমীকরণের আগে নিবা। এখন আদর্শ সমীকরণে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব ছিল 1, তাহলে এটাকে 1 নিতে হলে আমাকে উভয় পাশে 2 দ্বারা একটা ভাগ করতে হবে। এখন দেখো, তোমাকে বের করতে বলছে কেন্দ্র এবং ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ বের করার নিয়মটা হচ্ছে, বা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, তুমি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ দিবা। এক্স এর সহগ ডিভাইড বাই -2, তাহলে তুমি সরাসরি কেন্দ্রের ভুজ পাওয়া যাবে। আবার যদি তুমি ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ দাও, ওয়াই এর সহগ, স্টুডেন্টরা এখানে একটা ভুল করে, তোমার কেন্দ্র কিন্তু -g -a, তোমার কেন্দ্র কিন্তু জি এফ না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে -2, তাহলে এটা যদি ভাগ দিই, এক্স এর সহগ ছিল এখানে কত, -3/2 -2, আবার ওয়াই এর এখানে সহগ ছিল কত, ওয়াই সহগ ছিল এখানে 2, তাহলে এখানে ভাগ দিলে মাইনাস মাইনাস কাটাকাটি 3/4, আর এখানে হচ্ছে তোমার -1, তাহলে নির্ণয় কেন্দ্র হচ্ছে -g -f 3/4 -1। দেখো, এটা এখানে আমি ডিটেলস করছি, দেখে তুমি তার পরীক্ষার হলে এত কিছু লিখবে না যে এক্স এর সহগ ডিভাইড বাই -2, এগুলো তো জাস্ট ইকুয়েশন দেখেই তুমি সিম্পলি করতে পারবে। এবং ব্যাসার্ধ যদি নির্ণয় করে, ব্যাসার্ধ জানি কি আমরা √g² + f², তাহলে g² মানে হচ্ছে 9/16, f² মানে হচ্ছে 1, আর এখানে আমরা সি পড়ছিলাম, সি যেহেতু নাই, সি হচ্ছে 0, তাহলে এটা কত হয় 16 আর হচ্ছে উপরে 25 তার মানে 5/4। এখন প্রশ্ন হচ্ছে এখানে প্লাস মাইনাস, আমরা মাইনাস তো ব্যাসার্ধ একটা দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাহলে অলওয়েজ এটা একটা পজিটিভ মান। তাহলে আমরা কেন্দ্র বের করলাম এটা এবং ব্যাসার্ধ বের করলাম এটা। এখন কেন্দ্র ব্যাসার্ধ ম্যাথ এটা সিম্পল ম্যাথ, কিন্তু তাও পরীক্ষাতে এখান থেকে সবসময় কোশ্চেন আসতে দেখা যায়। তাহলে আশা করতেছি যে তোমরা কেন্দ্র ব্যাসার্ধ খুব সহজেই নির্ণয় করতে পারবে, এবং এটা কিন্তু পরীক্ষাতে প্রায়শই আসতে দেখা যায়। তাহলে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বৃত্তের সম্পর্কে শিখলাম, যে বৃত্তের একটা ক্লাস সম্পর্কে দেখলাম যে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করে, কিভাবে বৃত্তের সমীকরণ হয়, এবং খুবই একদম বেসিক একটা ক্লাস ছিল আজকে আমাদের। এবং আমরা আশা করতেছি ধারাবাহিকভাবে আমরা আমাদের এই ক্লাসের বিষয়টা বজায় রাখবো যাতে তোমাদের উপকার হয়। তাহলে তোমরা ক্লাসটা আশা করতেছি এনজয় করছো। তাহলে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।